ডাব্লিউবিপি এবং কেপি এই মুহূর্তে যাদের মূল লক্ষ্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ নিয়ে যারা পড়াশোনা করছে এই মুহূর্তে, তারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শুনবে। প্রথমেই বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবল মিলিয়ে কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে। তোমাদের প্রায় 13 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। 13 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে বুঝতে পারছো কতগুলো শূন্য দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, মানে 12 লক্ষ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এতজন পরীক্ষা দিতেও যাবে না এবং জেনুইন ক্যান্ডিডেট এতজনও থাকবে না। এবার মূল কথা যেটা, সেটা হচ্ছে যে তোমাদের এক্সপেক্টেড মান্থ, যারা তোমাদের এক্সপেক্টেড ডেট বলছে ইউটিউবে বা যেখানে হোক, যে কোনো প্ল্যাটফর্মে যারা তোমাদের এক্সপেক্টেড ডেট বলছে, তারা কিন্তু আমি আবারও বলছি ভুল বলছে, ভুল। কোনো রকম এক্সপেক্টেড ডেট বা কোনো রকম ফিক্সড ডেট কিন্তু ডাব্লিউবি পিআরবি বোর্ড কিন্তু কোনো রকম ডেট তোমাদেরকে জানায়নি এবং জানাবেও না, কারণ ইলেকশন চলছে, ইলেকশনের রেজাল্ট বেরোবে। তাই কোনো রকম ডেট কেউ যদি বলে থাকে তাহলে তোমরা জানবে সেটা ভুল বলছে, শুধুমাত্র তার টিআরপি বা তার পপুলারিটি বাড়ানোর জন্য বলছে। একদমই নয়, ডেট কিন্তু একদমই ঠিক নয়। যারা যারা বাজারে ডেট নিয়ে ঘোরাফেরা করছে, যে কোনো ভিডিও দেখবে না। হ্যাঁ, মান্থ হতে পারে, আমি আবারও বলছি আগস্ট সেপ্টেম্বর মাস, আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষার সম্ভাবনা রয়েছে। এই মাস দুটোতেই তোমাদের পরীক্ষা হবে, আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে প্রিলিমস হবে। তাই বলে কি শুধু ডাব্লিউবিপিতেই একটাই পরীক্ষা হবে আর কলকাতা পুলিশেও কি একটাই পরীক্ষা হবে? একদমই নয়। কলকাতা পুলিশে অর্থাৎ কেপিতে এইবার যে প্যাটার্নে পরীক্ষা হয়েছে, অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল যে মেজারমেন্ট হয় সেই মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি হবে, এবং তারপরেই ঠিক তোমাদের যেমন মেইন পরীক্ষা হয় তেমনি মেইন পরীক্ষা হবে, এবং সব শেষে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ সেম অ্যাজ এই বছর যেমন নিয়োগ হলো, এই বছর যে রিক্রুটমেন্টটাতে যেই প্রসেসে নিয়োগ হয়েছে কলকাতা পুলিশে কিন্তু সেমভাবে সেই প্রসেসেই নিয়োগ হবে। বিভ্রান্ত হবে না। কেউ যদি তোমাদেরকে বলে থাকে যে এই বছর কিন্তু একটাই পরীক্ষা হবে, তাহলে কিন্তু ভুল বলছে সে। একটা পরীক্ষা কিন্তু এবছর কলকাতা পুলিশে হচ্ছে না, এবছরও কিন্তু সেম টু সেম প্রিলি, এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ প্রিলি, মাঠ, মেইন এবং ইন্টারভিউ হচ্ছে। কিন্তু বেঙ্গল পুলিশে টুইস্ট আছে। বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপিতে কিন্তু তোমাদের একটাই পরীক্ষা হচ্ছে। ডাব্লিউবিপিতে অনলি ওয়ান এক্সাম হবে, অনলি ওয়ান এক্সাম এবং ইন্টারভিউ, এবং তার সাথে যে মাঠটা থাকে অবশ্যই মাঠ। তাহলে এক্সাম, মাঠ, ইন্টারভিউ হচ্ছে ডাব্লিউবিপিতে এবং একটা এক্সাম হচ্ছে। অর্থাৎ তোমরা ধরেই নেবে যে এই বছর তোমাদের ডাব্লিউবিপির কাট অফ কিন্তু অন্যান্য ভালো এক্সামের সাথে টক্কর দিয়ে দেবে। অর্থাৎ এতদিন যদি পিএসসি, ক্লার্কশিপ, ফুড এসআই বা অন্যান্য যাই এক্সামই দাও না কেন, সেগুলোতে যদি কাট অফ 65 বা 70 হয়ে থাকে বা 75 হয়ে থাকে, এই বছর কিন্তু তোমাদের ডাব্লিউবিপিতেও সেম টু সেম কাট অফ যাবে। এরকমই কাট অফ যাবে। কেন কাট অফ যাবে এরকম? কারণ ফর্ম ফিল আপ হয়েছে অতিরিক্ত, কারণ একটাই রিক্রুটমেন্ট খুব ভালোভাবে চলছে, যার উপরে সবার ফোকাস এবং যার উপরে আশা ভরসা রয়েছে। তাই জন্য সবাই কিন্তু ভালো, অ্যাভারেজ, একদম লো সব ছেলেমেয়েরাই কিন্তু ডাব্লিউবিপির জন্যই একদম উঠে পড়ে খাটছে। তাই এটার কাট অফ কিন্তু আনএক্সপেক্টেড যাবে, ডাব্লিউবিপির কাট অফ কিন্তু আনএক্সপেক্টেড যাবে। অর্থাৎ তোমরা যারা প্রিপারেশন করছো, তোমরা কিন্তু 65 ধরেই চলো। আমি আবারও বলছি, আজকের এই ভিডিওটা মেইনলি করা হচ্ছে 247 এসআর কোচিংয়ে যারা প্রিপারেশন করছো। 247 এসআর কোচিংয়ে যারা প্রিপারেশন করছো, আগের দিন আমাকে জিজ্ঞেস করেছিলে ব্যাচে, তো আমি সময় পাইনি ফুল ডিটেলস বলার, আজকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে বুঝে নাও যারা 247 এসআর কোচিংয়ে প্রিপারেশন করছো, তোমাদের কাট অফ যাই হোক না কেন, তোমাদের প্রিপারেশন করাচ্ছে গ্রুপ এ লেভেল। আমি আবারও বলছি, তোমাদের প্রিপারেশন চলছে গ্রুপ এ লেভেলের। ডাব্লিউবিপি অর্থাৎ কেপি বা ডাব্লিউবিপি কিন্তু গ্রুপ সি লেভেলের। আমি আবারও বলছি, যদি এই লেভেলটা ভালো করে প্রিপারেশন করো, তোমাদের এই নিয়ে ভাবতে হবে না। যারা যারাই ফোন করছো, যারা যারাই ব্যাচে পার্সোনালি জিজ্ঞেস করছো যে ডাব্লিউবিপি বা কেপির জন্য কি আলাদাভাবে পড়াচ্ছেন, না, আলাদাভাবে পড়ানোর প্রয়োজন পড়ছে না। আমি আজকেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছি, প্রয়োজনে আমি একবার তোমাদের সাথে শেয়ারও করছি। তো আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা যদি একবার সিন করা যায় তাহলে দেখতেই পারবে, আজকেই দিয়েছি, দেখতেই পাচ্ছ 282টা ভিউজ অলরেডি হয়েছে। সকালবেলায় 9:36 দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কি লেখা আছে স্পষ্টভাবে, ব্যাচে এ স্ট্যান্ডার্ড প্রিপারেশন ফলো করছি। ফোন করে কেউ কেউ জিজ্ঞেস করছে, দাদা আমি ডাব্লিউপি আর কেপি দেবো, ওর জন্য স্পেশাল ব্যাচ নেই। এখন কি করে বোঝায় আমি K2 এ ওঠানোর চেষ্টা করছি, সে সান্দাকফুতে উঠতে পারবে কিনা জিজ্ঞেস করছে। অর্থাৎ এই যে লেখাটা আমি লিখেছি, আমি K2 তে ওঠানোর চেষ্টা করছি, মানে আমি গ্রুপ এ লেভেলের প্রিপারেশন করাচ্ছি, তোমাদের গ্রুপ এ লেভেলের ম্যাটেরিয়ালস দিচ্ছি। আর সে জিজ্ঞেস করছে আমি সান্দাকফুতে উঠতে পারবো? তাহলে তোমাদের তো ওঠাচ্ছি আমি K2 তে, অর্থাৎ গডউইন অস্টিনের মতো উচ্চতাতে, যার উচ্চতা কত তোমরা খুব ভালো করে জানো, 8611 মিটার। কিন্তু তোমরা বলছো আমি সান্দাকফুতে 3636 মিটারে উঠতে পারবো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, তুমি যদি সান্দাকফুতে না, সরি, তুমি যদি K2 তে গডিন অস্টিনে যদি তুমি উঠতে না পারো, এর যদি অর্ধেক উচ্চতাতেও তুমি উঠতে পারো, অর্থাৎ 8000, 8500
যদি অর্ধেক করি, ওই 4000 মিনিমাম, যদি 8000-এর অর্ধেক 4000ও ধরি, তুমি যদি 4000 উঠতে পারো তাও তুমি সান্দাকপুর থেকে বেশি উঠছো। অর্থাৎ ডাব্লিউবিপি বা কেপির জন্য আলাদাভাবে প্রিপারেশন তোমাদের করতে হবে না। ব্যাচে যতটুকু পড়াচ্ছি স্ট্যান্ডার্ড তোমাদের নোট বা মেটেরিয়াল দিচ্ছি এবং পড়াচ্ছি, তাই এর বাইরে প্রিপারেশন করার তোমাদের দরকার নেই ডাব্লিউবিপি বা কেপির জন্য। এর পরের স্ট্যাটাসটা কি আছে তোমরা দেখো। ভালো লাগে তখন যখন আমার কাছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পড়তে এসে এখন তারা বলছেন আইসিডিএস সুপারভাইজার এক্সাম দেবে। কেন এইসবগুলো আমি স্ট্যাটাসে দিচ্ছি এবং এতজন সিন করছে কেন দিচ্ছি? কারণ যারাই একটা সময় খুব কম লেভেলের এক্সাম বা ছোটখাটো একটা এক্সাম পাবে বলে আমার কাছে ভর্তি হয়েছিল পড়ার জন্য, তারাই এখন ঠিক করেছে যে না, যদি চাকরি পাই তো ভালো ভালো চাকরি পাবো, নাহলে চাকরি করবো না। এইরকম টেন্ডেন্সি হয়ে গেছে তাদের। তারা এখন দিন রাত প্রিপারেশন করছে। অতএব আমি বলতে চাইছি লক্ষ্যটা বড় করো, এনার্জিটাও তোমাদের সেই লেভেলের বেরোবে। তুমি যদি মনে করো আমি মান্থলি 50,000 টাকা ইনকাম করবো, তাহলে তুমি কিন্তু সেই রকমই খাটবে। তোমাকে সেই রকমই খাটতে হবে, তোমার ঘুম উড়ে যাবে, এতটাই তুমি পরিশ্রম করবে। কিন্তু তুমি যদি মনে করো আমি মান্থলি 5,000 টাকা কাটবো, 5,000 টাকা ইনকাম করবো, তাহলে কিন্তু তোমার সেই 5,000 টাকার মতোই পরিশ্রম বেরোবে। হ্যাঁ, 5,000 টাকা তোমার হয়েই যাবে, এখন একটু ঘুমাই। তাই জন্য আমি যেটা বলতে চাইছি এখানে ভালো করে বুঝবে যে চাকরি পাওয়ার আগে প্রয়োজন আত্মবিশ্বাস, যে হ্যাঁ আমি পারবো। এই আত্মবিশ্বাসটা যার মধ্যে চলে আসবে সে কিন্তু সত্যিই পারবে। আর সেটাই তারা দেখিয়েছেন এবং অনেক বড় বিষয় যে তারা শুধু, এনারাই শুধু নন, অনেকেই আছেন যারা লক্ষ্য নিয়ে এসেছিল একটা ছোটখাটো চাকরির জন্য, চাকরি পেলেই হবে। কিন্তু তারাই এখন বলে ঠিক করেছে যে আমি বড় বা যে কোনো ভালো চাকরি করব। এরপরটা, এটা তো একটা অন্য স্ট্যাটাস দিচ্ছে, আজকে ডাব্লিউবিসিএস এর পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে না, এটা জানিয়েছি। অর্থাৎ যেটা ভালোভাবে বলতে চাইছি সেটা হচ্ছে যে ডাব্লিউবিপি বা কেপির জন্য কিন্তু তোমাদের প্রিপারেশনটা আগের মতো ডাব্লিউবিপি বা কেপির মতো রাখলে হবে না। অর্থাৎ স্ট্যান্ডার্ডটা কিন্তু তোমাদের গ্রুপ বি বা গ্রুপ এ লেভেলের যে প্রিপারেশন হয় সেই রকমই রাখতে হবে। এবার আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ইউটিউবে যত আমার ফ্রেন্ড রয়েছে, ইউটিউব ফ্যামিলির সবার উদ্দেশ্যে বলছি যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখছো, তোমাদের প্রিপারেশন কিন্তু ভালো লেভেলের এক্সামের জন্য নিতে হবে। অর্থাৎ তুমি পিএসসি ক্লার্কশিপের জন্য যে প্রিপারেশন হয় সেটা নাও, তুমি কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল পাবে। তুমি যদি পিএসসি মিসলেনিয়াসের জন্য একটু ভালো লেভেল প্রিপারেশন নাও, তুমি কনস্টেবল পাবে। কিন্তু তুমি যদি কনস্টেবলের মতোই প্রিপারেশন নাও, আমি আবারও বলছি এই বছরটা কিন্তু তুমি কনস্টেবল পাবে না, এতটুকু বলছি গ্যারান্টি দিয়ে। কেন? 12 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে, সবাই পরীক্ষা দেবে না ভালোভাবে, আমি মানছি। কিন্তু তার মধ্যে 50,000 ছেলে মেয়ে তো আছে যারা ফাইট করবে। আর এখন প্রচুর কম্পিটিশন হয়ে গেছে, ডিমান্ড প্রচুর বেড়ে গেছে ডাব্লিউবিপির এবং কেপির, এবং মাইনেটাও সাউন্ড রয়েছে, 14 মাসের মাইনে পাচ্ছে, নো ডাউট সব দিক থেকে গুড। তাই জন্য আমি বারবার বলছি প্রিপারেশন কিন্তু সলিড করো। বারবার বলছি যে যেখানে যে কোচিং নিয়ে পড়ো না কেন কোনো অসুবিধা নেই। আমি মেইনলি আমার ব্যাচের জন্য এই ভিডিওটা করছি। তোমরা যে যেখানেই পড়ো তোমাদের আলটিমেটলি উপকার হবে যারা আমার ইউটিউব ফ্যামিলিতে রয়েছে। তাই প্রিপারেশনটা কিন্তু সলিড করো। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি প্রিপারেশন কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের করো। ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন করলে কিন্তু ডাব্লিউবিপির থেকে এক্সট্রা উঁচুতে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসআই এর মতো প্রিপারেশন করো। এসআই এর প্রিপারেশন করো, ডাব্লিউবিপি হয়ে যাবে। আর যদি মনে করো আমি ডাব্লিউবিপিরই প্রিপারেশন করবো, তাহলে কিন্তু ডাব্লিউবিপি পাওয়া খুবই মুশকিল। এতটুকু বারবার বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত লাস্ট অবধি, যদি অন্য কোথাও পড়ে থাকেন কোনো অসুবিধা নেই। যদি একদম ভালো লেভেলের প্রিপারেশন করতে চান ডাব্লিউবিপির জন্য, 8101451838 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন অনলি। অনলাইন ব্যাচ শুরু হয়েছে, চাইলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, অনলাইন ব্যাচে ইনক্লুড করা হবে। ফিজ একদম কম রাখছি। এবং আমি বারবার বলছি আমার কাছে কিন্তু এইভাবে প্রচার হয় না, আমার কাছে মুখে মুখেই প্রচার হয়। যারা পড়তে আসে তারাই আরেকজনকে নিয়ে আসে পড়তে। কেন? কারণ তারা জানে যে কতটা ভালো মেটেরিয়াল তারা এখান থেকে পাচ্ছে। আমি বারবার বলছি আমার ব্যাচে পড়লে ডাব্লিউবিপি বা কেপি নিয়ে চিন্তা করতে হবে না, বা আলাদাভাবে প্রিপারেশন করতে হবে না। ডাব্লিউবিপি বা কেপি নিয়ে ভাবতে হবে না, অন্তত এইটুখানি আমি বলতে পারি। ভালো লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন করবেন বা করবে, কখন ডাব্লিউবিপি বা কেপি এমনি পরীক্ষা দিতে হবে, পাশ করে চলে আসবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। এই গ্যারান্টিটা আমি 100% দিচ্ছি, 100%। কারণ আমি নিজে জানি আমি কোন লেভেলের নোট প্রোভাইড করছি ব্যাচ। ঠিক আছে, আজকের ভিডিওটা বড় করছি না। প্রত্যেকের ইনফরমেশনটা ভালো লাগলে একটা লাইক করবেন। আবারও বলছি ভিডিওটা শেয়ার করবেন যদি বন্ধুদের সাথে, যদি মনে হয় হেল্পফুল। এবং ব্যাচের প্রমোশনের জন্য একদমই নয়, যতটুকু ইনফরমেশন আপনাদের দরকার ততটুকু আপনারা দেখবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ভালো ইনফরমেশন নিয়ে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।